আমি আল্লাহ বলে দিলাম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনয়ন করার কথা বলেছেন। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল জানেননি? সাহাবায়ে কেরামের ঈমান এতই মজবুত ছিল, তাদের গর্দানের উপর যদি কাফেররা যদি তরবারি ধরে যদি বলেছে আব্দুর রহমান তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও। যদি তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে ধন দৌলত অট্টালিকা নারী বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব রাখবো না, তোমাকে সব আমরা দিয়ে দিব। এ আব্দুর রহমান, আর যদি ঈমান না ছাড়াও, তোমার দেহ থেকে তোমার গর্দনটা সরায়া দিব। আব্দুর রহমান নামক সাহাবায়ে কেরাম যারা ছিল, ওই সমস্ত সাহাবায়ে কেরাম তারা কাফেরদেরকে ডাক দিয়ে বলে, কাফেরেরা রে, আমার দেহ থেকে গর্দান কেন, আমার কলিজা যদি বের করে টুকরো টুকরো যদি করে ফেলো, যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, যে মুহাম্মদের প্রতি ঈমান আনয়ন করেছি, আমি কখনো ঈমান ছাড়ব না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান এতই মজবুত ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। মাল্লাম ঈমান আল্লাম সাহাবায়ে কেরামের ঈমানের মতো। যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি ঈমান আনি, তাহলে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা কাফের সর্বশেষ পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করিবে, কি করবে? ঈমান আনয়ন করবে। ঈমান আনয়ন যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আরেকটা কাজ যারা করবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কানাতু লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আপনারা জানেননি কত বড়? একটা ছোট্ট একটা ওয়াকিয়া বলি, তাহলে বুঝে আসবে জান্নাতুল ফিরদাউস কত বড়। বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন গেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ শুনেছি আপনার কি নাম, এই যে জান্নাতগুলো বানাইছেন মালিক, সব চাইতে বড় জান্নাত কিনা জান্নাতুল ফিরদাউস। আল্লাহ গো একটু অনুমতি দিবেন নি, আমি জান্নাতুল ফিরদাউসটা একটু ঘুরে ঘুরে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরাইলকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, জান্নাতুল ফিরদাউস তোমাকে ঘুরে ঘুরে দেখতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতটুকু অনুমতি দিলাম। জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা মাঠ রয়েছে, যেই মাঠটার চতুর্দিকে বিভিন্ন রকমের ফুলের বাগান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম। যেই বাগানটার মধ্যে, যেই মাঠটার মধ্যে হরেক রকমের ফল ফুলের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। কেন ব্যবস্থা করলাম জানোনি? কারণটা হলো দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিগুলো অনেক কষ্ট করবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এত কষ্ট করার পর যখন তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসবে, তারা একে অপরে একজন আরেকজনের হাত ধরে ধরে আমার এই জান্নাতের বাগানের মধ্যে তারা ঘোরাফেরা করবে। এই জন্য যে জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা মাঠ বানাইলাম, হে জিবরাইল এই মাঠটা তুমি একটু ঘুরে তুমি দেখে আসো। এবার জিবরাইল সে করলো কি, জান্নাতুল ফিরদাউসের মাঠের মধ্যে গেল ঘোরার জন্য। জান্নাতুল ফিরদাউসের মাঠের মধ্যে যখন ঘোরাঘুরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা নয় দুইটা নয় 600 নূরের পাখা দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কয়শো পাখা? 600 পাখা দিয়েছেন। 600 পাখা দিয়েছেন। জিবরাইল আবার 100 পাখা দিয়ে উড়াল দিলেন।
জান্নাতুল ফিরদাউসের মাঠের এক কিনার থেকে অপর কিনার পর্যন্ত যাইতে পারে না। আর 100 নূরের পাকা ছেড়ে দিলেন, তারপরও খাবার করতে পারতেছি না। আর 100 নূরের পাকা ছেড়ে দিলেন, তারপরও খাবার করতে পারতেছি না। এভাবে 100 করতে করতে 600 নূরের পাকা ছেড়ে দিয়ে জিব্রাইল আবার উড়াল দিলেন জান্নাতুল ফিরদাউসের মাঠের মধ্যে। কিন্তু এভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 40,000 বছর পর্যন্ত 600 নূরের পাকা দিয়া জান্নাতুল ফিরদাউসের মাঠের মধ্যে উড়াল দিয়েছেন। তারপরও ওই জিব্রাইল জান্নাতুল ফিরদাউসের মাঠের এক কিনার থেকে অপর কিনার পর্যন্ত যাইতে পারে না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। জিব্রাইল কে এত স্লো, 40,000 বছর পর্যন্ত ছুটাছুটি করে যাইতে পারে নাই। বাজান জিব্রাইল এত স্লো না, কেমন জানেননি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা যখন কুয়ার মধ্যে যখন পালাইতেছিল, কুয়ার মধ্যে যখন ফেলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, আমার পয়গম্বর ইউসুফকে দেখো, তার সৎ ভাইরা কুয়ার মধ্যে পালায়া দিতেছে। জিব্রাইল, তুমি আর বসে দেখো না, যাও যাও যাও, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়া ওই আমার ইউসুফ কুয়ার পানির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার কোলের মধ্যে তুমি উঠায় আনিবা। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আমি একটা নয়, দুইটা না, 100 নয়, 200 নয়, 300 নূরের পাকা দিয়া উড়াল দিয়েছি। আমি চোখের পলকের মধ্যে উড়াল দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার পানির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমি জিব্রাইল আমার কোলের মধ্যে ইউসুফ পয়গম্বরকে আমি উঠায় নিলাম। সুবহানাল্লাহ। তাহলে না বুঝেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে এবার মুহূর্তের মধ্যে কোথায় আসলেন? দুনিয়ার জমিনে। যে স্লো না, খুব দ্রুত চলে, এত দ্রুতই চলে। জান্নাতুল ফিরদাউসের মাঠটা এত বড় হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ বলে দিলাম, যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করার পর যারা কি করবে? আমলে সলেহ করবে। এই দুইটা কাজ করার বিনিময় আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেব জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তাদেরকে দান করব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, যে কথাটা বলতেছিলাম, ঈমান আনয়ন করতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম কেমন আল্লাহকে ভয় পেয়েছেন জানেননি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কয়েকদিন যাবত উনি কোনো কিছু খাইতে পারেন না। কি খাইতে পারেন না? কয়েকদিন যাবত উনি কোনো কিছু খাইতে পারে না, অনাহারের মধ্যে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। সেই গোলামটা আবার খাদ্য তালাশ করার জন্য বাইর হয়ে গেছে। গোলাম খাদ্য তালাশ করতে করতে সন্ধ্যা যখন গণিয়ে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাদ্য নিয়ে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় সে এই দিন আর জিজ্ঞেস করে না খাদ্য কোন থেকে তুমি আনছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন খানা নিয়ে আসলেন, উনি আর জিজ্ঞেস না করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো উনি খানা খেয়ে ফেললেন। খানা যখন শেষ করলেন, এবার গোলাম ডাক দিয়ে বলে, ও হুজুর, আপনি প্রত্যেক দিন আমাকে জিজ্ঞেস করেন খানা কিভাবে কামাইছি, খানা করতে আনছি, কিন্তু আজকে আপনি কোনো কিছু তাহকিক করেন নাই, আমাকে জিজ্ঞেস করেন নাই আমি খানা করতে আনলাম। হুজুর, আজকে জিজ্ঞেস ছাড়া আপনি খানা খেয়ে ফেলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বাবা রে, আমার ক্ষুধা এতই লেগেছে যার কারণে আজকে আমি আর জিজ্ঞেস করতে পারি নাই। যাই হোক, তুমি ভালো কথা মনে করাইছো, এখন বলো তুমি খানা করতে আনলা। এবার ওই গোলামটা ডাক দিয়া বলে, হুজুর, আমি
যখন মুসলমান যখন হই না, আমি যখন কাফের ছিলাম, তৎকালীন সময় আমি একজনকে কি করছিলাম, জারফুক করছিলাম, কালো জাদু করেছিলাম। যখন কালো জাদু করেছিলাম, আমি এরকম জারফুক করেছিলাম, তখন তারা আমার প্রতি খুশি হইয়া অনেক কিছু দেওয়ার তারা এরাদা করেছিল, কিন্তু আমাকে তখন কোনো কিছুই দিতে পারে নাই। তখন তারা আমাকে বলেছিল, যাও যাও যাও, পরবর্তী সময় যদি কখনো তোমার সঙ্গে যদি সাক্ষাৎ হয়, তাহলে তোমাকে আমরা খুশি করে দিব। হুজুর, কানার তালাশ করতে করতে যখন যাইতেছিলাম, হঠাৎ করে ওই সমস্ত লোকদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, তারাই এই খানাগুলা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওনার হাত মুখের ভিতরে ঢুকায় দেয়। খাদেম ডাক দেয়, হুজুর আপনি হাত কেন মুখের ভিতরে ঢুকায় দেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। হে আমার খাদেম, তুমি আমাকে ধ্বংস করে দিয়েছো, আমাকে তুমি জাহান্নামে পাঠায় দিছো। বারবার জিজ্ঞেস করে, কেন আপনাকে আমি ধ্বংস করে দিব? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি যে খানাগুলো আনছো সেটা তুমি হারাম ভাবে তুমি উপার্জন করেছিলা, সেই হারাম খাদ্যগুলা তুমি আমাকে দিয়েছো। হারাম খানাগুলা খাওয়ার কারণে আমার শরীরের রক্তগুলা হারাম হয়ে যাবে, আমার শরীরের গোশতগুলা হারাম হয়ে যাবে। আর যখন আমার শরীরটা হারাম হয়ে যাবে, আমার শরীরটা যখন হারাম দিয়ে যখন গঠিত হবে, তখন আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো না, আমাকে আল্লাহর তৈরি জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে তুই ভয় পেয়েছেন, উনি তৎক্ষণাৎ এভাবে পুরা হাত ওনার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, কয়েকবার উনি এমন ভাবে বমি করেছেন, মনে হয় যেন পেটের ভিতর থেকে যেন যা কিছু আছে সবগুলা যেন বাইর হয়ে গেছে। সবগুলা যখন বাইর হয়ে গেলেন, এবার আবু বকর ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাদ্য থেকে আমাকে হেফাজত করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর জাহান্নাম থেকে হেফাজত করেছে। দেখেন যে সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের দিলের ভিতরে আপনার আমার চাইতে ভয় তাদের কম না বেশি? চিৎকার দিয়া বলেন, কম না বেশি? তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় এত ছিল, তারা কখনো গুনাহ করে নাই, তারা কখনো খারাপ কাজে লিপ্ত হয় নাই। কিন্তু আপনি আমি ওপেন গুনাহ করতেছি, আপনি আমি ওপেন গুনাহ করতেছি। আমাদের এই সমাজের মধ্যে দেখা যায় কত যুবক যুবতী বাগানের মধ্যে গিয়া, পার্কের মধ্যে গিয়া কত গুনাহ করে ফেলে। করে কিনা? কত বলেন, করে কিনা? আমাদের যুবক যুবতীরা বাবা মার চোখগুলা ধোঁকা দেয়, মানুষের চোখে ধোঁকা দিয়া বিভিন্ন পার্কের মধ্যে গিয়া যুবক যুবতী বসে বাদাম খায়, আয় আর কত রকমের কথাবার্তা বলে। ও আমার যুবক, আমার যুবতী বোনেরা, তোমরা ভালো করে বুঝে নাও, তুমি আজকে তোমার বাবা মার চোখে তুমি ধোঁকা দিয়েছো, সমাজের চোখে তুমি ধোঁকা দিয়েছো, কিন্তু মহান আল্লাহর চোখে তুমি ধোঁকা দিতে পারবা না। একটা ঘটনা মনে হয়ে গেছে, বলবো নি? দেখেন যে কি আমর ইবনে জামি একজন আল্লাহর ওলি ছিল। নাম কি তার? আমর ইবনে জামি একজন আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি বলেন, আমাদের সময় একজন যুবক ছিল, নওজোয়ান যুবক। যুবকটা খুব ইবাদত বন্দেগী করত। যুবকের ইবাদত বন্দেগী দেখে আমাদের গ্রামের সমস্ত মানুষগুলা তার প্রতি খুশি হয়ে গেল। এই যুবকটা এতই ইবাদত বন্দেগী করত, যুবকের ইবাদত দেখে শুধু মানুষ খুশি হয় না, ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত খুশি হয়ে গেছে। সম্মানিত হাজির, শুধু তাই নয়, ওই যুবকের এলাকার মধ্যে একটা পরমা সুন্দরী রূপের অধিকারী একটা মেয়ে ছিল। ওই মেয়েটাও যুবকের জন্য পাগল হইয়া গেছে। যুবকের জন্য পাগল হইয়া যুবককে আবার বারবার লাভ লেটার দেয়, বারবার চিঠি দেয়। বুঝেন নাইনি? বারবার চিঠি দেয়, কিন্তু যুবকটা বারবার চিঠিগুলা প্রত্যাখ্যান করে। যুবকটা বলে, হে যুবতী, তুমি আমাকে বারবার লাভ লেটার দাও, বারবার চিঠি দাও, তোমার দিলের মধ্যে ভয় নাই, কিন্তু আমার দিলের মধ্যে আমার রব আল্লাহর ভয় রয়েছে।
যুবক এই কথা বললো, এবার একদিন 2 দিন 3 দিন আর কত যুবক সহ্য করবে? বুঝেন নাই নি? এবার যুবক হঠাৎ করে যুবতীর প্রতি আকৃষ্ট হয়ে গেল। যুবতী চিঠি দিল, চিঠির মধ্যে লিখে দিল, যুবক আমি তোমার সঙ্গে নির্জন জায়গায় ওই বাগান বাড়ির মধ্যে একটা কুড়ে ঘর আছে, ওই কুড়ে ঘরের মধ্যে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। যুবকটাও রাজি হয়ে গেল, ঠিক আছে আগামীকাল, ঠিক আছে সমস্যা নাই। যুবকটা আবার ওই পরদিন সকালবেলা ওই বাগান বাড়ি কুড়ে ঘরের মধ্যে গেল, যুবতীর সঙ্গে সাক্ষাৎ করবে। গিয়া দেখে পরমা সুন্দরী রূপের অধিকারী যুবতী মেয়েটা এরকম বসে রয়েছে। যুবকটা দেখে পাগল হয়ে গেল। দুজনে মিলে কিছুক্ষণ সময় কথাবার্তা বলল। কিছুক্ষণ সময় কথাবার্তা বলার পর এক পর্যায়ে দুইজন যখন হারাম কাজে লিপ্ত হয়ে যাবে, জিনার কাজে লিপ্ত হয়ে যাবে, গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, যখন এই যুবকটা মেয়ের শরীরে যখন টাচ করবে, হাত দিবে, সঙ্গে সঙ্গে যুবকের দিলের ভিতরে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতের কথা স্মরণ হয়ে যায়। আয়াতটি হলো ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান من الشيطان تذكروا فإذا هم مبصرون। যুবকের দিলের ভিতরে যখন আয়াতের কথা যখন স্মরণ হয়ে যায়, এবার যুবকটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। চিৎকার দিয়ে যখন অজ্ঞান হয়ে গেল, যুবকটা আবার জমিনের মধ্যে লুটে পড়ল। এবার কিছুক্ষণের মধ্যে যুবকের আবার হুঁশ ফিরে আসলো। আবার যখন হুঁশ ফিরে আসলো, আবার যখন যুবকটা গুনার কাজ করবে, আবার সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আবার যখন অজ্ঞান হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে যুবকটার আবার জ্ঞান ফিরে আসলো। আবার যখন জ্ঞান ফিরে আসলো, আবার যখন গুনার কাজ করবে, আবার চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এবার একবার, দুবার, তিনবার যখন অজ্ঞান হয়ে গেল, এই যে তৃতীয়বার যুবকটা অজ্ঞান হলো, এই যুবকের আর জ্ঞান ফিরে আসলো না। মেয়েটার কত সময় অপেক্ষা করবে? যুবকের এই নিতর দেহটা জমিনে পড়ে রয়েছে, যুবতী পালাইছে। এবার যুবকের আত্মীয় স্বজনরা তালাশ করা শুরু করলেন, যুবক কোথায়? যুবকের বাবা মা সকলে তালাশ করতে করতে দেখে বাগান বাড়ি এই কুড়ে ঘরের মধ্যে যুবকের নিতর দেহটা জমিনের মধ্যে পড়ে রয়েছে। যুবকের বাবা মা গুলাই যুবককে ধরে আবার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যখন নিয়ে গেল, যুবক তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুবককে গোসল করে, কাফন পরিধান করে, এবার জানাজার নামাজ সম্পূর্ণ করে আবার যুবককে কবরস্থ করে দিল। যুবককে যখন কবরস্থ করে দিল, এর একদিন পর আমর ইবনে জামি আল্লাহর ওলি যখন যুবকের কথা যখন শুনলেন, যুবকের কথা শোনার পর এবার যুবকের বাড়িতে আল্লাহর ওলি যখন তাশরীফ আনয়ন করলেন, তাশরীফ আনয়ন করার পর যুবকের বাবাকে ডাক দিয়ে বলে, তুমি কেন আমাকে সংবাদ দিলে না? যুবকের বাবা ডাক দিয়ে বলে, হুজুর আমার তো স্মরণ ছিল না। আমার কি ছিল না? আপনার কথা স্মরণ ছিল না। আল্লাহর ওলি আবার যুবকের কবরটা জিয়ারত করলো। যুবকের কবরে যখন জিয়ারত যখন করলো, আল্লাহর ওলি আবার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর আল্লাহর ওলি এশারের নামাজ আদায় করলো, নফল নামাজ আদায় করলো, তাসবিহ তাহলিল জিকির আজকার গুলা সে পাঠ করলো। এবার আল্লাহর ওলি তন্দায় আচ্ছন্ন হয়ে গেছে। গভীর রজনী যখন হয়ে গেল, আল্লাহর ওলি আবার তাকায় দেখে এই যে যুবকটা আল্লাহর তৈরি জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি হুরদের সঙ্গে ঘোরাফেরা করতেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লস আসেনি? লস আছে? বাজান সুবহানাল্লাহ বলে যে কত লাভ জানেন? বিশাল লাভ। একটা ফায়দা কমুনি না কইতাম না। এক নম্বর হাদিস হলো, কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ যদি বলে, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার নামে তার জন্য জান্নাতের মধ্যে একটা চারা গাছ হয়ে যায় সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ। এই যে আরেকটা চারা গাছ হয়ে গেছে, আবার বলে সুবহানাল্লাহ। আরেকটা চারা গাছ হয়ে গেছে, আবার বলে সুবহানাল্লাহ। চারা গাছটাকে শুরুতে না পড়ো জানো নি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনি ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষেরা,
তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও, যে সমস্ত বান্দা-বান্দি সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তার নামে একটা চারা গাছ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চারা গাছটা বড় হয়ে যায়। এই চারা গাছের ছায়াটা কত বড় হয় তোমরা জানোনি? আল্লাহর নবী একটা উদাহরণ দেওয়ার জন্য বললেন, তৎকালীন সময় আরবের মধ্যে দ্রুতগামী যে ঘোড়াটা চলাচল করত, ওই ঘোড়াটা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করলো ওই জান্নাতের চারা গাছের এক কিনারা থেকে ছায়ার অপর কিনারা পর্যন্ত যাইতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুবহানাল্লাহর গোলাম জানেননি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দিয়েছিলেন, কি দিয়েছিলেন? বাদশাহী দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সিংহাসন দিয়েছিলেন, যেই সিংহাসনটা আকাশ পথে উড়াল দিত। কোন পথে? বাজান বিরক্ত হইতে শুননি, আকাশ পথে কি দিত? উড়াল দিত। আমি কথা বলি একটু হা হু কইন নাকি, তাহলে আমারও ভালো লাগবো, আপনারারও ভালো লাগবো না? ভুল কইলাম নি? যাই হোক, যেই কথা বলতেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সিংহাসনটা দিয়েছিলেন, সেই সিংহাসনটা আকাশ পথে উড়াল দিত। আকাশ পথে যে উড়াল দিত, ওই সিংহাসনের মধ্যে কোনো ইঞ্জিন ছিল? ইঞ্জিন ছিল না। তেলের প্রয়োজন ছিল, পেট্রোলের প্রয়োজন ছিল, ডিজেলের প্রয়োজন ছিল, কোনো এয়ারফুডের প্রয়োজন ছিল নি? না 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 না, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সিংহাসন দিয়েছেন, সেই সিংহাসনের কোনো এয়ারফুডের প্রয়োজন ছিল না, পেট্রোলের প্রয়োজন ছিল না, ডিজেলের প্রয়োজন ছিল না, ইঞ্জিনের প্রয়োজন ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সিংহাসনটার মধ্যে বসে উনি সহ অসংখ্য অগণিত মন্ত্রী পুরুষদেরকে নিয়ে উনি আকাশ পথে উড়াল দিতেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মন্ত্রী পুরুষদেরকে নিয়ে এবার আকাশ পথে উড়াল দিলেন। কোন পথে? আকাশ পথে উড়াল দিলেন। যখন উড়াল দিলেন, আকাশ পথে উড়াল দিছে, উইডা উড়িয়া যাইতেছে। এমন সময় একজন কৃষক ভাই, সে কি করতেছে? জমিনের মধ্যে কাজ করতেছে। পয়গম্বর সুলাইমানের এই আলিশান দেখে এই কৃষক ভাইটা তার জবান দিয়ে অটোমেটিকলি সুবহানাল্লাহ শব্দটা বাইর হয়ে গেছে। যখন এই সুবহানাল্লাহ শব্দটা বাইর হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীন করে দিয়েছিলেন বাতাসকে। সমস্ত পশু পাখি জীব জন্তু যা কিছু রয়েছে সব পাখিগুলার কথা পয়গম্বর সুলাইমান শুনতো, এবং পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীন করে দিয়েছিলেন আল্লাহ। সব কিছুর অধীন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীন করে দিয়েছিলেন। তিনি কে? আল্লাহ অধীন করে দিয়েছিলেন। এবার বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীন করে দিয়েছিলেন। এবার বাতাসের মাধ্যমে সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কান পর্যন্ত পৌঁছায়া দিল। যখন কান পর্যন্ত পৌঁছায়া দিল, পয়গম্বর সুলাইমান এবার ডাক দিয়া বলে, সিংহাসনকে ডাক দিয়া বলে, এই সিংহাসন এখানেই থামতে হবে, এখানেই স্টপ। আচ্ছা কোন তো এই রোদ দিয়ে যদি মনে করেন যে এমপি মন্ত্রী যদি যা, এমন সময় এমপি মন্ত্রী দেখিয়া উদ্দেশ্য করে যদি কেউ যদি একটা কথা কও, আর কথা কওয়ার লগে লগে যদি গাড়িটা যদি ব্রেক করে, যে বেটা যে কথাটা কইছে ইয়ার গলার মধ্যে কোনো হানি থাকবো নি? ভয় ঢুকবো নি? ভয় ঢুকে পড়বো নি? ভয় ঢুকে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলিশান দেখে কৃষক ব্যক্তিরা সুবহানাল্লাহ এই শব্দটা যখন উচ্চারণ করলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কান পর্যন্ত পৌঁছে গেল। এবার সিংহাসনকে ডাক দিয়ে বলে, সিংহাসন রে এখানে স্টপ করতে হবে। সঙ্গে সঙ্গে ওই জমির মাঝে যে আইল আসেনি, ওই আইলের মধ্যে সিংহাসন স্টপ হয়ে গেল, থেমে গেল। যখন সিংহাসন যখন থেমে গেল, এবার পয়গম্বর সুলাইমান কৃষককে ডাক দিয়ে বলে, কৃষক তুমি এদিকে আসো, তুমি কি বলছো? তুমি কি বলছো? এদিকে আসো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন, সে তো ভয়ে একেবারে চেহারা লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ভয়ে চেহারা লাল হয়ে গেছে। কৃষক কিন্তু ভয় পাইতাছে, আসতে চায় না। তারপরও যেই জায়গায় প্রেসিডেন্ট পয়গম্বর সুলাইমান যেই জায়গায় ডাক দিয়েছে, টাকা যায়নি। এবার কৃষক ব্যক্তি আসলো। পয়গম্বর সুলাইমান বলে, হ্যাঁ কৃষক তুমি কি বলেছো বলো। এবার এই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি কোনো কিছুই বলি না। এবার পয়গম্বর সুলাইমান যখন বারবার যখন তাকে পিরাপিরি করতেছে, তুমি কি বলেছো বলো।
এবার এই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, হুজুর আপনারে তো আলিশান দেখে, আপনার রাজ সিংহাসন দেখে আমি আমার জবান দিয়া অটোমেটিকলি সুবহানাল্লাহ বাইর হয়ে গেছে। ওগো পয়গম্বর, আল্লাহ আপনাকে এতই আলিশান আল্লাহ দান করেছেন। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, কৃষক তুমি আমার আলিশান দেখে যে সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ তুমি বলেছ, কৃষক রে আমার সুবহানাল্লাহটা তোমার আমাকে দিয়া দাও। আমার রাজ সিংহাসন, রাজত্ব, ধন সম্পদ যা কিছু আছে রে সব আমি তোমাকে দিয়া দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার কৃষক তো ব্যাকল না, ব্যাকল কৃষক কিন্তু খুবই চালাক। কৃষক আবার চিন্তা করলো, আমার সুবহানাল্লাহটার এতই দাম হয়ে গেল, পয়গম্বর সুলাইমানের সমস্ত রাজত্ব আমাকে দিয়ে দিতে চাই, বিনিময় সুবহানাল্লাহ চাই। তাহলে পয়গম্বর সুলাইমানের রাজত্বের চাইতে আমার সুবহানাল্লাহর দামটা অনেক বেশি। পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান আপনার রাগান্বিত হয়েন না, আপনার এই সিংহাসন আমার প্রয়োজন নাই, আমার সুবহানাল্লাহ আমার কাছেই থাক। এবার পয়গম্বর সুলাইমানকে জিজ্ঞাসা করে, হুজুর আমার সুবহানাল্লাহর মধ্যে আপনি কি এমন কিছু পাইলেন যার বিনিময়ে আপনার সিংহাসন আমাকে দিয়ে দিবেন? এবার পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, কৃষক রে তুমি যখন সুবহানাল্লাহ শব্দটা যখন উচ্চারণ করেছ, আমি তাকায় দেখি তোমার সুবহানাল্লাহ শব্দটা নূর হইয়া আল্লাহ তাআলার আরশের দিকে উঠতেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা লাভ আসেনি না ক্ষতি? সম্মানিত হাজিরান, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে দিল থেকে ভয় পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুসলমান না হইবা, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তিনি বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লু হিকমা। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, সমস্ত ধর্মীয় জ্ঞানের মূল হলো তাকওয়া। যার দিলের ভিতরে তাকওয়া থাকবে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তিরা যদি ইহুদি হয়, যদি নাসরা হয়, কিন্তু আল্লাহর ভয় থাকার কারণে মৃত্যুর পূর্বে সে মুমিন মুসলমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। এই জন্য দিলের ভিতর রাখতে হবে কি? কথা বলেন, কি রাখতে হবে? আল্লাহর ভয় রাখতে হবে। বাজান গো, যদি আল্লাহর ভয় থাকে দিলের ভিতরে, যদি কি থাকে? আল্লাহর ভয় থাকে, যুবক যুবতী গুনাহ করব নি। দিলের ভিতরে যদি মহান রবের যদি ভয় থাকে, রাস্তা দিয়ে যদি পরমা সুন্দরী রূপের অধিকারী একটা মেয়েও যদি হেঁটে যায়, 80 বছরের বুড়া তাহায় দেখব নি? দেখবে না কেন? কারণটা হলো কেউ দেখে না, আমার রব দেখে। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, ওই যে যুবকের কথা বলতেছিলাম, যুবক এবার আল্লাহর তরি জান্নাতের মধ্যে জান্নাতের হুরদেরকে নিয়ে আসে, যখন ঘোরাঘুরি করতেছে, আল্লাহর ওলি আবার ডাক দিয়া বলে, আমার ইবনে জামে, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক রে, তোমার সঙ্গে মহান আল্লাহ কেমন আচরণ করেছে। এবার যুবকটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার, আকবার। যুবকটা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন,
যারা মহান আল্লাহকে ভয় পাবে কি পাবে, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাবে, এমন ভয় পাওনেওয়ালা বান্দা বান্দি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয়, তাদেরকে জান্নাতান, আল্লাহ তাদেরকে আল্লাহর দুইটা জান্নাত তাদেরকে দান করবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেয়ে তার নফসকে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে, একমাত্র আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই ভয়ে তার নফসকে সমস্ত প্রকার গুনার কাজ থেকে বিরত রাখলো, তার নিজের নফসকে পুত পবিত্র রাখলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে আমার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, পায়া ধরে বলে যুবক, আর গুনাহ করিও না, আর জিনা করিও না। আমাদের সমাজে এমন যুবক রয়েছে, ঘরের কক্ষ লাগায়া, ঘরের দরজাটা লাগায়া, অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে কত উলঙ্গ ছবি দেখে, কত তামিল সিনেমা দেখে, কত রকমের খারাপি ছবি দেখে এমন যুবক আছে কিনা রে বাজান? এমন যুবকও আবার রয়েছে, এই যে রাত্রিবেলায় ঘুমাইলো, সকালবেলায় আদরে বাবা মা ডাকে, এ আব্দুর রহমান, আব্দুল সুমান, হে সাগর, হে আকাশ ডাকে, কিন্তু কলিজার টুকরার সন্তানের দরজা খুলে না। কলিজার টুকরার সন্তান রাত্রিবেলায় মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে ঘুমায় গেল, তার কানের মধ্যে হেডফোন ছিল, মোবাইলটাও কিন্তু চলতেছে, এমন সময় মালাকুল মাউত তার জান কবজ করে নিয়েছে। ও বাজান বলেন তো, এই অবস্থায় তার মৃত্যু হলো, তাকে কি আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? তাকে আল্লাহ কোথায় দিবে, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে দিবে। এই জন্য বলে যুবক ও যুবতী, গুনার কাজ ছেড়ে দাও। কি দাও? গুনার কাজ ছেড়ে দাও। গুনাহ কখনো করা যাবে, গুনাহ করা যাবে না। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যু মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপেছে। আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কেঁপেছে। এমন সাহাবী যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করে দিলেন, সম্পূর্ণ কিছু করে, কাফনে কাফর পরিধান করে, জানাজার নামাজ সম্পূর্ণ করে তাকে কবরস্থ করে দিলেন। যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করে দিলেন, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়ায় রইলেন। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আওয়াজ দেয়, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন এরকম ভাবে যখন আওয়াজ দেয়, সাহাবায়ে কেরাম এবার আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে অনেক সাহাবায়ে কেরামের জানাজার নামাজে আপনাকে উপস্থিত হইতে দেখেছি, অনেক সাহাবীর লাশ আপনি কবরস্থ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কখনো আপনার জবান থেকে এমন আওয়াজ আমরা শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন আওয়াজ দিয়েছেন? আল্লাহ রাসূল এবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার এই যে সন্তান সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন আমি কবরস্থ করে ফেললাম, তার লাশটা যখন আমি কবরে রেখে দিলাম, এবার আমি তাকায় দেখি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুপাশের মাটি এমন জোরে ছাপ দিচ্ছে। আমি এই দৃশ্য
দৃশ্যটা দেখে আমি সহ্য করতে পারি নাই। আমার জবান থেকে অটোমেটিকলি সুবহানাল্লাহ শব্দ বাইর হয়ে গেছে। আমার জবান থেকে যখন এমন আওয়াজ যখন বাইর হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার দিকে দৃষ্টি দিলেন। আমার দিকে দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখে আমার চেহারাটা মলিন হয়ে গেছে। আমার চেহারা যখন মলিন হয়ে গেছে, এবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবরকে একটা ধমকি দিলেন। কবরকে ধমকি দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি থেমে গিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, আজকে যারা আপনি আমি গুনাহ করি, গুনার পাহাড় মাথায় নিয়ে ঘোরাফেরা করতেছি, ওপেন গুনাহ করতেছি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি না, জিনা করতেছি, হারাম কাজে লিপ্ত, বাবা মাকে গালাগালি করি, বাবা মার খেদমত করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ পালন করি না, যাকাত প্রদান করি না। ও আমার যুবক ভাইরা, আপনি একবার চিন্তা করে দেখেন, যে সাহাবীর মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত কেঁপেছে, ওই সাহাবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, তার কবরে মাটি যদি তাকে চাপ দিতে পারে, আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনার আমার অবস্থাটা কেমন হবে? আপনার আমার অবস্থাটা কেমন হবে? সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ করে দিচ্ছি যে আপনার আমার অবস্থাটা কেমন হবে একবার চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আইয়ুন নাস আকরাম? ক্বালা আকরামাহুম ইনদাল্লাহি আতকাহুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহর কাছে কোন সমস্ত বান্দা বান্দি আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত বান্দা বান্দি বেশি পরহেজগার, বেশি মুত্তাকি, ওই সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইযুল্লুহুমুল্লাহু রাজুলুন যাকারাল্লাহু ফাফাদাত আইনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে আশ্রয় দান করবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে আশ্রয় দান করবেন। যেদিন तमाम পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনটা উলটপালট হয়ে যাবে, পাহাড়গুলা রুয়ের মতো উড়তে থাকবে, আসমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকা রাশিগুলা কষে কষে জমিনে পড়তে থাকবে, তামাম পৃথিবীটা রৌদ্রের তাপের কারণে তামা তামা হয়ে যাবে, বিন্দু পরিমাণ চুল পরিমাণ কোনো জায়গায় ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত। এই কঠিন মুহূর্তের সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে আশ্রয় দান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যে সমস্ত বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেয়ে কন্দ্রণ করেছে, কান্নাকাটি করেছে, এমন ভয় পাওনেওয়ালা বান্দা বান্দিকে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে আশ্রয় দান করবেন। সম্মানিত হাজিরিন, 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি আমি ভয় পাই, ভয় পেয়ে যদি কন্দন যদি করতে পারে, কান্নাকাটি যদি করতে পারে, সমস্ত প্রকার গুনার কাছ থেকে যদি বিরত থাকতে পারে, হতে পারে এই উসিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন জান্নাতীদেরকে যখন জান্নাতে পাঠায়া দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠায়া দিবেন, জাহান্নামের মধ্যে কিছু দুর্বল ঈমানওয়ালা কিছু বান্দা বান্দি থাকবে, যখন তারা যখন কান্নাকাটি করবে, ওই জাহান্নামের মধ্যে যখন তারা কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এবারে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের মধ্যে কারা কান্নাকাটি করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামের মধ্যে আপনার কিছু দুর্বল ঈমানওয়ালা জাহান্নামী বান্দা বান্দি কান্নাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, যাও অমুক জায়গায় চলে যাও, গিয়া দেখো একটা পেয়ালা আছে, একটা পাতিল আছে, ওই পাতিলটা নিয়ে আসবা। পাতিলটা যখন নিয়ে আসবা, পাতিলের মধ্যে পানি আছে, সেই পানিটা জাহান্নামে ছিটায়া দিবা। ফেরেশতারা কি করবে? পেয়ালা থেকে পানিটা নিয়ে আসবে। পানিটা এনে যখন কি করবে? ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন ছিটা দিবে, জাহান্নামের
আগুনে পানিটা ছিটাইতে দিতে হবে, মুহূর্তের মধ্যে আল্লাহর জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে সমস্ত ফেরেশতারা, সমস্ত জাহান্নামীরা আল্লাহর সাজদায় লুটে পড়বে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যেই জাহান্নামের আগুন লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে যেই জাহান্নামের আগুন জ্বলতেছে, আয় আল্লাহ, অনবরত যে জাহান্নামের আগুন জ্বলতেছে, আল্লাহ এমন কি জিনিস দিলেন জাহান্নামের আগুনে ছিটাইতে দেরি হয়েছে, আগুন লিপতে দেরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত ফেরেশতা, সমস্ত জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, মাথা উঠাও, মাথা উঠাও। সমস্ত জাহান্নামীরা, সমস্ত ফেরেশতারা সহ যখন মাথা উঠাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও জাহান্নামীরা, দুনিয়ার জমিনে যখন তোমরা গুনাহ করে ফেলতা, নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যখন তোমরা গুনাহ করে ফেলতা, গুনাহ করার পর যখন তুমি অনুতপ্ত হইতা, অনুতপ্ত হওয়ার পর যখন তুমি আমি আল্লাহর কাছে যখন তুমি কান্নাকাটি করতা, আমি আল্লাহকে যখন বলতা, আল্লাহ, গুনাহ করে ফেলেছি, গুনার পাহাড় মাথায় নিয়ে মাওলা তুলেছি দুহাত, আয় আল্লাহ, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন, তিনি বলেন, দুনিয়ার মানুষেরা রে, কেউ যদি আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। কোন বান্দা বান্দি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আর আল্লাহকে যদি বলে, আল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আপনি মাফ করে দেন, এইভাবে যদি কান্নাকাটি করে আর আল্লাহকে যদি বলে, আল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমার বিবি জানে না, আমার বিবি কি গুনাহ করেছে আমি জানি না, মাওলা গো, তামাম পৃথিবীর সমস্ত মানুষের চোখে ধোঁকা দিতে পারি, আপনার চোখে ধোঁকা দিতে পারি না। এইভাবে যদি তোমরা কান্নাকাটি করো, ওই যে কান্নাকাটি করে তোমাদের চোখ থেকে যে অস্ত্র প্রবাহিত হয়েছে, পানি বাইর হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিগুলা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। তোমার জামার লাগে মিশার কারণে জামা ক্রাশ করে ফেলেছে, জমিনে পড়ার কারণে জমিনের সঙ্গে মিশে গিয়েছে, কিন্তু না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই পানিগুলো আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। ও জাহান্নামীরা, ওই চোখের পানির বিনিময় আজকে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কে কে আজকে এই মজলিস থেকে একটা দিল থেকে তওবা করব, চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত করে মহান রবের কাছে মাপ চেয়ে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাপ করায়া এই মজলিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব? আল্লাহকে হাত তুলে দেখাই, আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করাইয়া বেমাসুম হইয়া বাড়িতে পৌঁছার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন।